আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম আমার আজকের ভিডিওতে। যা দেখবো, তোমরা যারা রাগ করো, রাগ কিভাবে কন্ট্রোল করা যায় সে সম্পর্কে আলোচনা করবেন আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর। চলো শুনে আসি। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল। এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন বলে। অ্যাড্রিনালিন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে যাই। এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রিনালিন হরমোন ট্রিগারস আওয়ার বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলে বডি তখন ফাইট করতে মনে চায় হ্যাঁ মাইরা ফালাই ধইরা ফালাই অফ করে হতা হয়। আপনারা বলেন না এগুলো? মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, অফ করে হতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যায়। যখন রেগে যায়। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়ব, যুবক ভাইরা খেয়াল করে শোনো। মুত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারা যায়, আছে না? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড করে দিয়ে আরেক দিকে সাথ করে চলে যায়। একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়। ঠিক কিনা? এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে, এই বন্ধু বলে না দিনা, রেগে গেছে কিলাকিলি ফেলিছে আপনারা। বাবা ছেলের মধ্যে জমি নিয়ে হয় না এক সময়। বাবা কয় এই জমি তুই পাবি না, ওলা কয় আমার এই দিবা তুমি। বাবা কয় না দেব না, ওলা কয় দিবা। বাবা কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, ওলা কয় তোমার মনে হয় আমি কোন মেরে দেব। আছে না? লেগে গেল মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয়। কিশোরগঞ্জে এগুলো আছে। খবরদার, এগুলোকে বার করে দেওয়া যাবে। শয়তান খালি গুতা। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা। শয়তান একটা আরো শুরু করে বসে। অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, আরে কিছু করছ। আরেকজন এসে বলে আমি শুধু খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, আরে এটা কিছুই না। আরেকজন এসে বলে মাদ্রাসা যাচ্ছি আমি সরাই দিছি, আরে এটা কিছুই না। আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই। ইবলিশ শয়তান তখন এটা নিয়ে নাচতে শুরু করে। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না? হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা। হাজবেন্ড বলে তুমি যাইবা না, এই বিয়ার দাওয়াতে যাইবা না, ও আমারে অপমান করছিল। বউ কয় আমি যাবো, আমার বান্ধবীর বিয়া। আছে না নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় যাবো। গেলে তোর খবর আছে। বউ কয় কি করবা? কয় পালাক দিয়ে দেব। আছে না নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে। এজন্য রাগ ভয়ঙ্কর। এর আগের কারণে বন্ধুর সম্পর্ক নষ্ট। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে। এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন والذين ينفقون أموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুমিন বান্দা মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে দমন করে। সুবহানাল্লাহ। রাগকে কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তি শক্তিশালী। কুস্তি খেলে আমাদের শোয়াই দিলেন, শক্তিশালী।
বরং শক্তিশালী তো সে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। He can control himself in the time of anger. যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেলে আপনি কোথায় দিলেন? আপনি শক্তিশালী না, এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিষ্ণু বললেন, লা তাগদা, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, আরেকটা উপদেশ দেন। বিষ্ণু বললেন, লা তাগদা, রেগে যেও না। সাহাবী বললেন, ও নবী আরেকটা উপদেশ দেন। বিষ্ণু তৃতীয়বারের জন্য বললেন, ও সাহাবী তুমি রেগে যেও না, লা তাগদা, রেগে যেও না, কারণ রেগে গেলে রেগে গেলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন।